জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সেই মাহফিল আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট দীর্ঘ ৩৩ বছরে ৯৯ বার আলোচনা করেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। মাহফিলটি ১২ বছর পর পুনরায় চালু হল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মাহফিলটি ৩ দিন ব্যাপী। প্রথম দিন আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আমরা বহু পরামর্শ দেখেছি এই ৫৩-৫৪ বছর। কেউ চালিয়েছেন ২৫ বছর, কেউ চালিয়েছেন ১৬ বছর, কেউ চালিয়েছেন ৯ বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মুহাম্মদ ছিল, যাদের ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই। সব দেখা শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইনসাফের পৃথিবী, তারা চায় ইনসাফের পৃথিবী। দিন কায়েমের কথা তারাই ভাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার দেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন তো? এই যে গদি সমস্যা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা। এখন যে সরকার আমার দেশে আছে, অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। তাহলে এখন সামনে যে সিচুয়েশনটা আসতেছে, এই সিচুয়েশনে একটি সরকার, কল্যাণ সরকার, এটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন কিনা বলেন? প্রয়োজন। মনে হয় এই ব্যাপারে কোরআন কোনো বক্তব্য দেয়নি। আসতে বলে কোরআনে ব্যাপারে বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুক্ত মনে ভালো করে কথা বলতে দেয়নি ১৬ বছর। এই মঞ্চ থেকে আমি আব্দুল্লাহ আল আমিন, আমাকে কতবার যে ধরছে হিসাব নাই। মাহফিল শেষে প্রশাসন ধরে নিয়ে চলে গেছে থানায়। সম্মানিত বন্ধুগণ, অসংখ্য আলেমকে ধরে জেলখানায় তাদেরকে রাখা হয়েছে। বিশেষ করে একজন ব্যক্তির নাম না নিলে অনেক বড় কৃপণতা হয়ে যাবে। এদেশের তাফসীর মাহফিল অঙ্গনের নক্ষত্র, কিংবদন্তি, সুপারস্টার, মরহুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলেমদের অবদান কি শুনুন, একটু বলি। ২০০৯ সালে আমার জীবনের প্রথম হজ ছিল। আমি ২০০৯ সালে হজে যাই। সেই বছর ছিল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। সেই হজ তার জীবনের শেষ হজ ছিল। রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে। মিনা, মুজদালিফা, আরাফা, একই বছর হজে ছিলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ। টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে। সেই সময় তাকে বলা হলো, দেশে আন্দোলন চলছে, ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে। সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকে না। কি সাঈদী পালায়া থাকে না? আমার দেশ, আমার সংগঠন, আমার কর্মী, আমার নেতা বিপদে থাকবে, সাঈদী পালায়া থাকবে বাইরে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। উনি বাইরে থাকেন নাই, উনি ফিরেছেন। সাহসিকতা নিয়ে ফিরেই তিনি ২০১০ সালের ৩০শে জুন গ্রেফতার হয়েছেন। সেই ২০১০ সালের ৩০শে জুন ২০২৩ সালের ১৩ই আগস্ট, এই ১৩ বছরের মতো এই দীর্ঘ সময়
তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন, গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অবাধ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাঈদীকে 13 বছর শুধু জেল নয় ছেলে রেখে, শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার বিশ্বাস আল্লামা সাঈদীর সুরেই কথা বলতে চাই। উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন, এটা বাংলাদেশ। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা বর্তমান দেশের যে সংকট, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শুনবেন? রাজি আছেন তো? কিন্তু সময় তো কম, আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে। আমি খুব বেশি সময় আর পাবো না, আমি খুব দ্রুত শেষ করে দেব। মাহফিল কমিটিকে ধন্যবাদ। এক যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতারা বলবো না, ফেরেশতাই তো বলবো। ফেরেশতা দেখা যায় না, ওদেরও তো এখন দেখা যায় না, ওরা তো নাই। অযোগ্য, ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে, যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো, ব্যক্তিত্বহীনদের মতো। প্রায় প্রায় বলতো খেলা হবে, বলতো না? এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে, যদি কথা না পায় চুপ থাকবে। চুপ থাকাটাও নাজাত। বহু লম্বা সময় আমার নবী মাঝে মাঝে চুপ থাকতেন, কোনো কথাই বলতেন না। যত কথা কম যার জীবনে, গুনাহও তার জীবনের সবচাইতে কম। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলুল্লাহর আদর্শ কি ছিল? নাম্বার 1, আমার নবীজির ইসলামী রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে 1 নম্বর হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহি ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন আমার প্রতি যে ওহী প্রেরণ করা হয় তোমাদের ইলাহ একক আল্লাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? প্রশ্ন করা হচ্ছে, রাসূলকে এই কথা বলে দেওয়া হলো।
নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন, মার খেয়েছেন না মার দিয়েছেন? আর মদিনার মাটিতে এসে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সুন্নাত। মায়ের জোরে মায়ের মায়ের দেওয়াও সুন্নাত। রাসূল কি হাতে অস্ত্র নেননি? হাতে অস্ত্র নেননি? ঘোড়ায় চড়েন নাই? লৌহ বর্ম পরিধান করেন নাই? বর্ষা হাতে নেন নাই? আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা, তরবারি। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি শিরককে মূলোৎপাটন করেছেন এবং তিনি বলেছেন বয়স্তু কাসরাতিল আসনাম, মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার ভুল বুঝবেন না, আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভেঙে ফেলো, এটা আবার উল্টা বুঝবেন না। এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর, ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 360টা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন নাই, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তখন মক্কার সিটি মেয়রও ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন নাই। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। একদিন কাবা শরীফ আমার রাসূল নামাজ আদায় করছিলেন। আবু জেহেল এবং কুরাইশদের কিছু নেতারা সব এই দাওয়াতকে উপহাস করলো, ঠাট্টা করলো। এক পর্যায়ে আবু জেহেল অন্যদেরকে বলল, কে আছো? উটের জবাই করা তাজা ভুঁড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে সেজদায় যাবে। আমার নবীজি সেজদায় গেলেন। পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও করলেন। রাসূল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা একটা নারী ভুঁড়ি রাসূলের পিঠে চাপায়া দিয়েছে। আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উটের পচা নারী ভুঁড়িগুলো সরায় দিয়ে তাকে সেখান থেকে তুললেন। আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহাত উঁচু করে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, সেই দোয়ার মধ্যে বদদোয়া ছিল, নাম ধরে ধরে দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমর ইবনু হিশাম ওরফে আবু জাহেল, উতবা ইবনু রবিআ, শাইবা ইবনু রবিআ, ওলীদ ইবনু উতবা, উমাইয়া ইবনু খালফ, উকবা ইবনু আবু মুআদ, উমরা ইবনু ওয়ালিদ, এদেরকে পাকড়াও করো, এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো। নবীর যে সেই বদদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই, সবগুলো তার কিছুদিনের ব্যবধানে বদরের প্রান্তরে বদর কূপের মধ্যে সবগুলো জাহান্নামে চলে গেছে। সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবা ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলে সেই রাষ্ট্রে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি কখনো শিরককে প্রশ্রয় দেননি। আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরক, ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সোচ্চার হতে হবে। তাওহীদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া, শক্তিশালী লেখনী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে। নাম্বার 2, একটি ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? আমরা রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন তার 2 নাম্বার দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই। কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে, পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে। সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভ্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবীজি মদিনায় যখন মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন, তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু এমনকি সেই সময় রাসূল বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন, কিন্তু হুনাইন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হলো হুনাইন যুদ্ধের শেষে আমার রাসূল কুরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গনিমত বন্টন করে দিলেন, যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন, আনসারদেরকে দিলেন না, আনসারদেরকে দিলেন না। এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন, আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্য থেকে একজন বলে ফেললেন, আল্লাহর কসম, রাসূল তার নিজ কওমের সঙ্গে মিশে গেছেন, রাসূল নিজ কওমের সঙ্গে মিশে গেছেন, সব গনিমত তাদেরকে দিলেন, কিন্তু রাসূল আমাদেরকে কিচ্ছু দিলেন না। আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল, আমার নবীজি এটাকে কেমন করে ইসলাহ করা যায়, কেমন করে সংশোধন করা যায়, ফাসলিহু বাইনা আখাইকুম, রাসূল খেপলেন না, রাগলেন না। সেই সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতিম মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসারি আন ইয়াযহাবান নাস ইয়া বিশাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। আমার নবীজি তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন, কাদা কাদা কণ্ঠে একটা ভাষণ দিলেন। তিনি বলে ফেলেন, হে আনসার সম্প্রদায়, তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি, আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি? হে আনসার সম্প্রদায়, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? সব চলে গেছে উট ভেড়া নিয়ে, আর তোমরা আনসার, আমি রাসূল, আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো। সাহাবে কেরামদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো, হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি, আমাদেরকে মাফ করুন। রাসূলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন? সমাধান করলেন। আমাদেরও করণীয় আছে, আমরা কি ঐক্য বিনষ্ট করব না, কোন পীরকে গালি দেব না আমরা। হক্কানি পীর, এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগী হাফিজাহুল্লাহ, আমি তাকে খুব সম্মান করি, উনিও তো পীর। কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, যে দরবারের থেকে এমন ভাষা আসে, যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো। এরকম কিছু দরবার আছে না? নয়, আছে। ওগুলো পীরের দরবার না, ওগুলো ভণ্ডের দরবার। আমি পীরকে কোনোদিন আমার জীবনে 26 বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই। হক্কানি পীর অবশ্যই সম্মান করব না কেন, কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয়, যে সমস্ত দরবারে কবরে মাজারে সেজদা হয়, ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। ওগুলো সব শিরকের আকড়া, ইবলিসের পাঠশালা। আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3, আমার রাসূলের ইসলামী রাষ্ট্রের কতগুলো যে গুণগত দিক ছিল, তার মধ্যে 3 নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। কারণ আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন,
আমার নবীজি কোনো জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। এমনকি একটা ঘটনা সবার জানা আছে, ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করে যখন একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কেটে ফেলো। বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো। ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা। তার বংশের লোকজন সব সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কথা আমাদের রাসূল শুনবেন, একটু আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা? তিনি বললেন ঠিক আছে, আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাত কাটলে কেমন হয়, মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আমার নবীর সেই সময় রক্তিম আকারের চেহারা ধারণ হলো, রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি, যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর যদি কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি রাসূল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রাসূলের, মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন, কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাসূল এত দান করতেন, তার দানটা এত বেশি ছিল, তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সমান সোনা থাকতো, লাউ কানা লিমিসলু উহুদিন যাহাবান, তাহলে পছন্দ নয় যে তিনি 3 দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক, এটা আমি পছন্দ করতাম না, 3 দিনই সব শেষ করে দিতাম। আল্লাহু আকবার। তিনি এত পরিমাণ তিনি দান করতেন, ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন। রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে তার উরুতে শোয়ায় রেখেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না। অতএব আমি তোমাকে জানায় দিচ্ছি, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো 6টা স্বর্ণের টুকরা, হাতের তালুতে নিয়ে রাসূল বললেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন, একদিন একজন নবীর কাছে বুরদা চাদর নিয়ে আসলেন, এটি পরার জন্য দিলেন। রাসূল সেই বুরদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল, গায়ে জড়ায়া নিলেন। এক সাহাবী চাদরটা দেখে বলছেন, হুজুর, আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ, আপনি আমাকে দিবেন কিনা? রাসূল মুস্কি হাসি মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন। আমার নবীজি দিয়ে দিলেন, অবলীলায় দিয়ে দিলেন, কোনো আফসোস করলেন না। পরে একজন সাহাবী, যে লোকটা চাদর চেয়েছিল, যে সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল? তুমি কি রাসূল থেকে সেটা কেন চেয়ে নিলা? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয়, বরকতের জন্য আমি নিয়েছি। কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6036 নম্বর হাদিস এটা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা উদার হব সামাজিক কাজে, দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করণ। ওকুর রব্বি জিদনি ইলমা। আমার রাসূল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। এমন রেকর্ড আছে না নাই? রাসূল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ।
সূরা আনফাল আয়াত নাম্বার 61। যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার নবী মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাকাল, হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন, আসলিম, আত্মসমর্পণ করো। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস। এই চিঠিখানা পড়ে সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে, ও সভাসদবৃন্দ, এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে, মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কোনো রাশাকে ভয় পাবো না, আমরা কোনো পরশক্তিকে ভয় পাবো না। রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, হিন্দুস্তান বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবেন না। আমাকে বাঁচাবেন তিনি কে? তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ছিল না 5 আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে। এটা করে দিয়েছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? যুব সমাজ, এই রক্তকে ভোলা যাবে না। নবীর আদর্শ উজ্জীবিত হও। তোমার হাতে আগামীর বাংলাদেশ, আগামীর নেতৃত্ব তোমার হাতে। কোন চোর, বেঈমান, চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজদের হাতে কোন নেতৃত্ব আমরা দেব না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা, মহান আল্লাহর সাহায্যের ওয়াদা, এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসূল সবসময় ভরসা করতেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বিজয় কার হাতে? বিয়াদিকাল খাইর, সব কল্যাণ কার হাতে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কার হাতে? আল্লাহর হাতে। ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সময় কম, আমি সামারাইজ করে বলছি। নাম্বার 8, ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। পরিবার ও সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি, একটি মূল নীতির একটি অংশ ছিল। আমরাও এদিকে খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব। নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে? বলেন, আমার রাষ্ট্রের, আমার রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাসূল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আর 2টা পয়েন্ট আমি বলতে চাচ্ছি। নাম্বার 10 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাসূল উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং উটটি কান্না থামালো। তিনি জিজ্ঞেস করলেন, এই উটের মালিক কে? আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন, কান্না থেমে গেল। রাসূল প্রশ্ন করলেন, মার রাব্বু হাদাল জামাল লিমান হাদাল জামাল? ফাজা ফাতা মিনাল আনসারি ফাকালা লি ইয়া রাসূলাল্লাহ ফাকালা আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমাতি আল্লাতী মাল্লাকাক আল্লাহু ইয়াহা ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুযিবুহু। রাসূল বললেন, শোনো, তুমি যে এই উটটাকে না খেয়ে রেখেছো, উট আমার কাছে এসে নালিশ দিল, তুমি নাকি তাকে খেতে দাও নাই, তাকে ক্ষুধার্ত রেখেছো। রাসূল এমন রাসূল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রাসূল রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমরা এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 11 হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি, ভয়ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা। সকল আস্থার জায়গা আমাদের একটাই, সেটা হচ্ছে তিনি কে? আসতে বলবো না, তিনি কে? নাম্বার 12 হলো ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। কি ভিত্তিক? বলেন, কি ভিত্তিক? তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। যেই নেতৃত্বে তাকওয়া থাকবে। সাইয়েদনা ওমর ফারুক অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন,
মধুর প্রয়োজনের জন্য। তিনি বললেন না, আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না, মধুর প্রয়োজন, কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না, আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহিতার চিন্তা মাথায় ছিল। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নয়, বহু আলোচনা ছিল। সাইয়েদনা ওমরের মতো একটা শাসক আল্লাহ পাক আমার দেশে আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না। আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের, আমার অগ্রজ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, টেকেরহাটের সম্মানিত পীর সাহেব, মুজাহিদ, মুহতারাম মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, তিনি এসেছেন, আমার ডান পাশে বসেছেন। আমি আর এক সেকেন্ডও বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন, এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি, শেষ মোনাজাত পর্যন্ত থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।